গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এদিকে চোখ কিছুতেই খুলছে না, মনটা শুধু ঘুমো ঘুমো করছে। তো গেলাম একটু ছাদে গিয়ে ভাবলাম একটু পায়চারি করে আসি, তাহলে ঘুমটা ছাড়বে। আর এইদিকে দেখো, এই গাঁদা গাছটায় দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ফুল হয়েছে। ওটা না গত বছরের গাঁদা গাছই ছিল, তো গাছটা ভালোই ছিল, সেই জন্য ফুল হয়েছে। আর আমাদের ছাদে দেখছো কি সুন্দর পিঙ্ক কালারের জবা ফুল হয়েছে, তারপরে তোমার সাদা জবাও আছে। আর এদিকে নতুন নতুন কিছু গাঁদা গাছ লাগানো হয়েছে, আর চন্দ্রমল্লিকাও লাগানো হয়েছে। তো শীতের শুরুতে আশা করছি সব ফুলগুলো ফুটে যাবে। আর আমাদের অপরাজিতা গাছের বিশাল ঝাড় হয়েছে, সেটাকে উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে, কেননা এখন আর বিশেষ ফুল দেয় না, ওই গুটি চারেক ফুল দেয়। তো মা নিচে ডাকলো, মায়ের ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে। দেখো, মা সকাল সকাল নান বানিয়েছে, তো চলো তোমাদের দেখায়। এই যে নান বানিয়েছে আর তরকারিও বানিয়েছে, তো সেটা খাবো। তারপরে আজ সারাদিন প্রচণ্ড কাজ আছে, তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি। সন্ধেবেলায় বরের সাথে চলে এসেছি কেএফসিতে। আজ আমরা একদিনের জন্য বড়লোক। সত্যি কথা বলতে কি, কেএফসিতে ডেলি খাওয়ানোর মতো সামর্থ্য আমার বরের অন্তত নেই। তো ওই মাসের শুরুতে স্যালারি পেলে যেটা হয়, তো সেটা নিয়েই বর আমাদের আজকে 2টি বার্গার আর চিকেনের ওই পপকর্নটা ছিল, আর তোমার ফ্রেঞ্চ ফ্রাইজ এগুলো ছিল। তো আমরা আর 2টো কোল্ড ড্রিঙ্কস ছিল। তো এইগুলো আমরা বেশ আনন্দ করে খেলাম। তারপরে একটু জাংশনের ভেতরে গেলাম, ঘুরলাম। এখন তো ঠান্ডা ঠান্ডা আমেজ পড়ে গেছে, সেই জন্যে আর সেরকম ভিড় হয় না। তো ছেলেটাকে একটুখানি গাড়িতে চাপালাম। এই দেখো, ছেলেটা গাড়িতে ঘুরছে, তো ওর গাড়িতে চাপা হয়ে গেল। আর রাত হয়েছে, শীতকাল বুঝতেই পারছো। তো বেশি দেরি করব না, সোজা বাড়ি চলে যাব। এখনও সেই পরিমাণে ঠান্ডা পড়েনি, তবে শীতের শুরুটা আর শীতের শেষটা ভীষণ ভয়ঙ্কর। ছেলের আমার এমনিতেই একটু সর্দি সর্দি ভাব লেগেছে। ওই কেএফসিতে খাওয়ার জন্যই আমরা বিশেষ করে আজকে এসেছিলাম, কেননা অনেক দিন কেএফসিতে খাওয়া হয় না। আর বাপের বাড়ি এলে এদিক ওদিক ঘোরাঘুরি তো রয়েইছে। আর বর এখন আমাদেরকে নিতে এসেছে, তো যাওয়ার আগে ভাবলাম একটু দুর্গাপুর শহরটা আনন্দ করে নিই, ঘুরে নিই। আবার কবে আসবো বাপের বাড়ি, সেই বাপের বাড়ির আনন্দ আর তো আগের মতো নেই। যখন এইখানে থাকতাম তখন যখন খুশি জাংশন চলে আসতাম বন্ধুদের সাথে, এখন আর সেটা হয় না। সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে গেছে, আনন্দগুলোও পাল্টে গেছে। দেখো, শ্রীহানবাবু এখানে আনন্দ করছে। তো চলো এবার আমরা বাড়ি যাই। আজকের ভিডিওটা তাহলে এতটুকুই, টাটা।